তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম। রাজশাহীর দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষিকা আলিয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর আসাদুজ্জামান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুত প্রতিবেদন তলব করেছেন। রোববার দুপুরে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। পরিচালক জানান, তিনি সরাসরি উপস্থিত হয়ে মৌখিকভাবে আলিয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্তের বিষয়টি অবহিত করেছেন। এ বিষয়ে আজই মাউসি থেকে একটি আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হবে। ঘটনার প্রকৃত বিবরণ জানতে তিনি দাউকান্দি কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুর রাজ্জাক এবং সংশ্লিষ্ট শিক্ষিকা আলিয়া খাতুন হীরার সাথে কথা বলেছেন এবং তাদের উভয়কেই আজকের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এসে আমি মৌখিকভাবে যিনি আলিয়া আক্তার হীরা তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম। আমরা মাউসির থেকে সেটা একটা চিঠি আজকেই করে দেব এবং আমরা এটার যাতে সুস্থ এবং আমি প্রিন্সিপাল স্যারের সাথেও কথা বলেছি, এই কলেজের দাউকান্দি কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে কথা বলেছি এবং যিনি ভিকটিম বলি আর এই কলেজের যিনি ম্যাডাম আলিয়া আক্তার হীরা তাকে আমি তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি। ওনাদের বলছে আজকেই দিতে এবং আমি এই রিপোর্টগুলো পাওয়ার সাথে সাথেই মাউসিতে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যারকে এই প্রতিবেদনগুলো আমি দেব এবং এটা পাওয়ার পর আর মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি উনি প্রতিবেদনটা দিলে সবগুলো সামারাইজ করে আমি নিজে ব্যক্তিগত একটা প্রতিবেদন জমা দেব। এদিকে রোববার বেলা 11:30টায় দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলিয়া খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ। মানববন্ধনে দাউকান্দি কলেজে দীর্ঘদিন ধরে চলমান অপশাসন এবং শিক্ষকদের প্রতিনিয়ত লাঞ্ছিত করার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। মানববন্ধনে কলেজের একজন ডেমনস্ট্রেটর আলিয়া খাতুনের বিরুদ্ধে শিক্ষকদের অকথ্য ভাষায় অপমান এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধরেন তারা। ভুক্তভোগী শিক্ষকরা অবিলম্বে তার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আলিয়া খাতুন হীরা কেমন মানুষ এটা আসলে আমি ব্যক্তিগতভাবে তাকে আমার সিনিয়র মানুষ, তার প্রতি সম্মান রেখেই বলছি। মানে সে মানুষ, কিন্তু অন্য কোনো মানুষকে সে মানুষ ভাবে মনে করে না। আর কলেজটা মনে হয় ওনার মানে নিজস্ব চিন্তা ভাবনায় চলবে। তো আমরা এই আলিয়া খাতুন এবং এই প্রিন্সিপালের মানে এই অপশাসন থেকে এই দাউকান্দি কলেজকে মুক্ত করতে চাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনি বিচার বিভাগে তদন্ত গঠন করে এই দাউকান্দি শিক্ষা যে একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সম্মান আপনি ফিরিয়ে দিবেন, এটাই আমাদের চাওয়া। প্রদর্শকের কথা শুনে একজন প্রিন্সিপাল যে আমাদের হেনস্থা করেন, পুরো কলেজ চালান, এমনকি প্রতিনিয়ত হেনস্থা। পরীক্ষা তো গোপনীয় ব্যাপার, উনি পরীক্ষা কমিটি চালান, উনি রুটিন চেঞ্জ করেন, উনি কোন কর্মচারী কখন ছুটি নেবেন স্যার সাইন করবে, কিন্তু প্রদর্শক যদি বলে স্যার সাইন করেন তাহলেই উনি করেন। শান্তি বিনোদনের যে ফর্মটা নিয়ে যাওয়া হয়েছে, স্যারকে উনি বলেছেন যে সাইন করবেন না, সাথে সাথে উনি স্টপ করে দিয়েছেন কলম। ব্যাপারটাই এরকম, আমরা দুজনেরই পদত্যাগ চাই। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং কলেজের যে অপশাসন চলছে, একটা ডেমনস্ট্রেটের কথা শুনে, একটা প্রদর্শকের কথা শুনে, জনাব আলিয়া খাতুনের কথা শুনে আমার দাউকান্দি কলেজের প্রত্যেকটা টিচার লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত, এবং সিনিয়র এবং জুনিয়র কোনো টিচার নাই তার কাছে, মুখে যা আসে তাই বলে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অপসারণ চাচ্ছি, ওদের না অপসারণ চাচ্ছি। প্রিন্সিপাল স্যার থাকাকালীন সে টিচারদের যেভাবে অপমান করে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। গত দিনের 23 তারিখে আমাকে উদ্দেশ্য প্রণোদিত করে আমাকে বলা হয়েছে আপনি আমার টিচার না, আপনি হচ্ছে কি উস্কানি দাতা আমাদের দুজনকে, এবং কয়েকটা টিচারকে বলছে আপনাদের বেতন বন্ধ করে দিব। না, চাঁদা আমি যতক্ষণ ছিলাম তখন তারা চাঁদা দাবি করেনি, তারা শুধু এই কলেজ মাঠটাকে গ্যারেজ হিসাবে ব্যবহার করার জন্য বলছিলেন প্রিন্সিপাল স্যারকে, এবং এই তাফসির মাহফিলে যেন স্টাফরা সবাই সহ যেন এখানে উপস্থিত হয়, সেখানে যেন উপস্থিত হয়ে তাদের কাজে যেন সহযোগিতা করে, এই আহ্বানটুকু রেখেই তারা চলে যাচ্ছে।